আজ আসতে পারবে না, কারণ আজ আমাবস্যার রাত। আমাবস্যার রাতে এই জঙ্গলে চলাফেরা করা অতি বিপজ্জনক। তার চেয়ে তুমি বরং আজকে এখানেই থেকে যাও, কালকে তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। যুবতী বলল, আমাবস্যা কেন ভয়ঙ্কর হবে? আপনি কেন বিভিন্ন অজুহাতে আটকে রাখছেন আমায়? আমি চলে যেতে চাই। কথা শুনেই সাধু চুপ করে গেলেন। যুবতী তার নিরুত্তরতায় হতবাক হয়ে উঠল। এবার সে উঠোনের এক কোণে বসে রাগে গজগজ করছে। উঠোনের আরেক কোণে সাধু বসে আছে। তার চোখে মুখে তাকে ভোগ করার বাসনা স্পষ্ট বোঝা যাচ্ছে। যুবতী এবার উঠোনে দাঁড়িয়ে জঙ্গলের চারপাশে তাকিয়ে দেখলো কোনো লোকজনের দেখা পাওয়া যায় কিনা, কিন্তু চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গলে ঘেরা, কোথাও কোনো মানুষের অস্তিত্বও নেই। যুবতী ভাবল, এই ভয়ঙ্কর জঙ্গলে মানুষ হয়তো কখনো আসেই না। এভাবেই কাহিনীর অরণ্য আরো ঘন হয়ে আসছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। আবার সন্ধ্যা নামার সাথে সাথে যুবতী গত রাতের কথা মনে করে চোখের কোণে তার অশ্রু জমে উঠেছে, কিন্তু সে আর কাঁদতে পারছে না। ভয়ের তীব্রতা তার চোখে জল আটকে দিয়েছে। চারদিকে অন্ধকার নেমে এলো। জঙ্গলের মধ্যকার সেই ছোট্ট কুটিরে এখন শুধুই দুজন, একজন যুবতী আর এক বৃদ্ধ সাধু। ভাবতেই ভয়ে যুবতীর হাত পা ঠান্ডা হতে লাগলো। বাহিরে তখন ঝিঝি পোকার আওয়াজ, বাতাসে হালকা ঠান্ডা আর অদ্ভুত এক অস্থিরতা। যুবতী তখনও উঠোনে বসে আছে, তার মুখে বিষণ্ণতা আর চোখে অসহায়তা। পাশে বসে থাকা সাধু তাকে নীরবে লক্ষ্য করছে। তাকানোর ভঙ্গিতে আছে এক অজানা লোভ। যুবতীর বুকের ভেতর অজানা আশঙ্কা উকি দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই সে কুটিরে ফিরে এলো। যুবতীকে দেখে তখন সাধু বলল, তোমার মধ্যে কি চলছে আমি সবটা জানি, কিন্তু তাতে কিছুই হবে না। যুবতী বলল, সাধু বাবা, আজকের রাতটা আমি ঘরের বাহিরে উঠোনেই থাকতে চাই, আপনি কুঠিরেই থাকুন। সাধু একটু চুপ থেকে বললেন, অসম্ভব, আজ আমাবস্যার রাত। এই রাতে বাহিরে থাকা বিপজ্জনক। আজ রাতে এই জঙ্গলে কিছু ঘোরাফেরা করে, যাদের দেখলে মানুষ চুপ হয়ে যায়। এই বলে সাধু থেমে গেলেন। যুবতী অবাক হয়ে জিজ্ঞেস করলো, থামলেন কেন? বলুন, এই জঙ্গলে কি? বলুন বলুন, আমি শুনতে চাই। সাধু বলল, না, তোমাকে সব বলা উচিত নয়, তোমার ভালোর জন্যই বলছি। তার চেয়ে তুমি বরং এখানেই শুয়ে পড়ো, কাল সকালে আমি নিজেই তোমাকে পৌঁছে দেব। যুবতীর মনের ভেতর হাজার প্রশ্ন নিয়ে চুপচাপ ঘরের এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাধু নিজের জায়গায় বসে তার দিকে সেই আগের লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের চাহনিতে স্পষ্ট এক লেলিহান আগুন, যেন সে কোনো কিছুর প্রতীক্ষায় আছে। ঘরটা নিস্তব্ধ, শুধু বাতাসের শোষু শব্দ আর একটা প্রদীপের নিভু নিভু আলো। যুবতী ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে সেই চোখ, সেই নজর, সেই স্পর্শ। এভাবে ভাবতে ভাবতে যুবতীর চোখে ঘুম নেমে এলো। ধীরে ধীরে যুবতী ঘুমের সাগরে তলিয়ে গেল। তারপর হঠাৎ যুবতীর শরীরে এক ঠান্ডা